পাই যে করে চলে আসবো। পৌঁছে গেলাম জাগুন। আমি খাবো না, আমার গলাটা এমনিতেই বসা বসা। এই আখের রস খেয়ে মনে হচ্ছে ওটার মধ্যে এক টুকরা বরফ ছিল বোধহয়, আর গরমের মধ্যে তো বেশ ভালোই লেগেছে। এখন দেখছি গলা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালোই আছি। আর রোদের তাপ দেখো, প্রচণ্ড রোদ। আর আজকে আর চুল খোলা রেখে বেরোয়নি, ক্লাচার নিয়ে একদম পুরো খোপা করে নিয়েছি। এখনই এত রোদ, এখন বাজে সকাল 8:05। দেখো মধুমিতা আজকে আগে আসবে, আর গতকালকে তো পাইনি, আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। চলো সঙ্গে থাকো, সারাদিন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তাকানো যাচ্ছে না রোদের দিকে সত্যি। বেলা 12টার সময় যে কি হবে, কালো এমন রোদ, মানে ভাদ্র মাসের রোদ বলে না, সত্যি। এখানে দাঁড়াই ছায়ার মধ্যে, দেখা যাবে মধুমিতা বাস আসছে কিনা। না, অনেক পুরনো একটা কটনের শাড়ি বের করলাম। এটা দিগ্বয়ের পিসি শাশুড়ির, মানে মঞ্জু পিসি আমাকে দিয়েছিল। এই রোদের মধ্যে না, মানে এরকম শাড়ি পরে আরাম। চার্লি পার হয়েছে। অনুপদাও বলছে আজকে তোমার গরম লেগেছে কেন বলো তো? কারণ প্রতিদিন স্কুল যাওয়ার সময় না আমার চুলটা খোলাই থাকে, আজকে পুরো খোপা করেছি তো তাই। সত্যি আজকে অনেকটা গরম বেশি। মধুমিতা বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছি, আর আকাশের দিকে তাকালাম, তাকিয়ে দেখি সত্যি সূর্য মনে হচ্ছে পুরো মাঝখানে বসে আছে। যেমন দুপুর 12টার সময় রোদের হিট থাকে ঠিক তেমনই। জানি না আজকে সারাদিন কি হবে। তো বাস চলে এসেছে, আর উঠে আমার সব থেকে প্রিয় সিট জানালার পাশে বসে পড়লাম। পুরো 9টার আগে স্কুল পেয়ে যাবো। আজকে অনেকটা আর্লি। মধুমিতা সুন্দর ধান লাগানো, পুরো সবুজ। আমরা 6 মাইল পেয়ে গেছি। ওই সাইডটাই বসা ছিলাম, ওদিকে না রোদ আসে, তাই এদিকে চলে আসলাম। তো সবার সাথে কথা বললাম, মেজ বৌদির সাথে, মার সাথে, ছোটো বোনের সাথে, অমিতাবুর সাথে। 4 তারিখে সিন্ধুর বাড়িতে ছেলের জন্মদিন বলতে সৎসঙ্গ প্রতি বছর যাই, এবারও বলেছি যাতে মিস না হয়। আর এবার বলেছে প্রার্থনার ঠিক আগে আগে গিয়ে বসতে। আর আমরা গতবারও একটা গান করেছি মায়েরা মিলে, এবারও ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। মনে মনে ভাবছি যে জুলাই মাস গরমের ছুটিতে কিন্তু আমাদের এখানে বৃষ্টি থাকে, কিন্তু এবার কিন্তু কোনো বৃষ্টি হয়নি। স্কুল খোলার পর থেকে তো রোদের এত হিট, মাঝে মধ্যে কখনো হয়তো বা বৃষ্টি হয়, কিন্তু এখন যেমন আমাদের এখানে রোদের তাপ, সত্যি সব জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে। দিল্লি, কলকাতা, মাও সেদিন বলছিল, কিন্তু আমাদের এখানে সেই সকালবেলা 5টা থেকে রোদ উঠে যে, মানে কি বলবো, দেখি এত ভয় লাগে। আর জাগুনের এই দেখো মন্দির, হনুমানজি শিব মন্দিরও আছে, খুব সুন্দর। আর এখানে এত সুন্দর কবুতরগুলো বসে থাকে, যখন উড়ে যায় না এক ঝাঁক একসাথে উড়ে যায়, খুব মজা লাগে দেখতে। তো যাক, বলতে বলতে জাগুন পৌঁছে গেলাম। আর আজকে হলো মঙ্গলবারের বাজার। তো বাজার থেকে কিছু সবজি নেব না ভেবেই এদিক দিয়ে আসলাম। তো দুটো মুগ ডালের প্যাকেটও কিনে, আমার আগে আগে প্রীতি ব্যাডও আর দিদিমণি বা স্কুলে যাচ্ছে। তো দেখো মঙ্গলবারের বাজার তো, তাই দেখো এখান থেকে দেখা যাচ্ছে একদম সেই স্কুলের ওয়ালের বাইরে অবধি বাজার বসে। ভালোই লাগে, ফ্রেশ পাওয়া যায় সবজিগুলো। কারণ আমি এখান থেকে মানে প্রায়ই আমি বাজার করে নিয়ে যাই, তবে এই রোদের মধ্যে না কয়েকদিন ধরে আমার আর বাজার করা হচ্ছে না, সেদিক দিয়ে যাওয়াও হচ্ছে না। তো দেখা যাবে স্কুল থেকে বাড়ি ফেরার পথে যদি কিছু নিয়ে যাই। তো স্কুল তো পৌঁছেই যাচ্ছি, আর ভাবছি যে সত্যি এত রোদ, কিভাবে যে ক্লাসগুলো করাবো। আজকে কিন্তু আমি খুব টাইমলি পৌঁছাবো, কারণ আজকে বাস খুব তাড়াতাড়ি এসেছে, আর কাল থেকে এই টাইমেই আসবে।
তো চলো স্কুল থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আর বলতে বলতে স্কুল ছুটির পর আমি পণ্ডিত স্যারের সঙ্গে চলে আসলাম স্কুটিতে। কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি আর সাথে নিলাম একটু গুড় অমিতাভর জন্য। আর আমি জাগুন থেকে এই ভাইয়ের দোকান থেকে সবসময় গুড় নেই, আর তবে ভালো হলেই আমাকে দেয়। তো বাসেই উঠবো, হিমগিরি বাস দাঁড়িয়েছিল, দেখলাম পণ্ডিত স্যারও একটু আখের রস খেলো আমাদেরই স্কুলের স্টুডেন্ট কমল দৌড়ের দোকান থেকে, আমিও এক গ্লাস। সত্যি এত গরমের মধ্যে ছেলেমেয়েরা যে মানে কিভাবে যায় না হেঁটে হেঁটে, আমার ছেলের কথাও মনে পড়ছে যে এত গরমে তো জুতো মুজো পরে সেই সকালবেলা থেকে কত বেলা অবধি থাকতে হয়েছে না। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আসলাম, আর আজকে অনেক দিন পর গুড় নিলাম অমিতাভর জন্য। বলেছিল লাস্ট 2 বার তো অমিতাভ বাজার থেকে এনেছে, মার্কেটের বাজার থেকে। আজকে নিলাম মনে করে, কারণ আগামীকালকে না স্কুল ছুটি করম পূজার, ভীষণ ভালো লাগছে। তো এদিকে দেখো কাঁচা লঙ্কা টমেটো আর গুড় নিয়েছি, 50 রুপিসের গুড় দিল। সবসময় এখান থেকে নিই আমি, তো বললো ভালো আছে নিয়ে নিলাম 50 রুপিসের, একসাথে অনেক দিন চলে যাবে। আর বাসে বসলাম হিমগিরি কালকের মতনই, তো বসতে বসতে 4:30 হয়ে যাবে। দেখ আজকে পেট পুরো ভর্তি, বনিতাও দিল ফ্রাইড রাইস, হেভি খেয়েছি। আমারও ছিল রুটি বাঁধাকপি তরকারি, ডালের বড়া, ফ্রুটস, আর এখন পেট পুরো ভর্তি। অমিতাভও বলছে আমার পেট ভর্তি ভর্তি লাগছে, যদি ভালো লাগে তাহলে একটু খাবো। তো চলো, খুব ভালো লাগছে মনটা যে কাল ছুটি, অমিতাভরও ছুটি আছে, মজা। চলো সঙ্গে থাকো, আবার পরে দেখা হচ্ছে। ফাইনালি বাস ছাড়লো, আর এখন দেখি আকাশের দিকে তাকিয়ে যে মানে একটু একটু মেঘ জমেছে মনে হচ্ছে, জানি না। তো এখন তো বাসে আমি জানালার পাশে বসেছি, আর হাওয়াও লাগছে বেশ ভালোই। প্রতিদিনের আমার জার্নি, তবুও যেন মনে হয় এই বাড়িটা বুঝি নতুন হয়েছে, এত ভালো লাগে দেখতে। আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু সুপারি গাছ লাগানো আছে, আর এখানের মাটিটা মনে হয় আমার খুব ভালো, এত সুন্দর হয়। যেমন শীতকালে গেন্দা ফুলগুলো দেখতে এত ভালো লাগে, প্রত্যেকের বাড়িতে পুরো বাগান ভরে থাকে, সত্যি দেখার মতো বিভিন্ন কালারের। তো স্যারের বাড়িও ক্রস করছি, আর এই মাস থেকে হয়তো স্মৃতির ক্লাসটাও শুরু হবে, বাইরেও সেটাই বলেছিল। তো দেখো খুব বিল্ডিংগুলো যে এত সুন্দর, খুব সুন্দর সুন্দর বাড়ি এখানে আছে। আর পাহাড়টা দেখো কি অপূর্ব লাগছে না দেখতে, নীল পাহাড়। তো দেখো এই যে সুপারি গাছ। বাড়ি চলে আসলাম, যাওয়ার সময় তো কি ফ্রেশ, আর আসার পর দেখো দেখা যাচ্ছে না, তাও এখন রোদটা কমেছে। ঘুমিয়েও নিলাম একটু, মানে বাসে যেভাবে ঘুমায় না, সেটা বাড়িতে আসলে সেই ঘুম আসে না, মানে নিশ্চিন্ত। চলো এটা রেখে ফ্রেশ হয়ে নি, তারপর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আটা বাড়ন্ত ছিল, অমিতাভ এনে দিল, এখন বেরোচ্ছে। যাই এবার রান্নাঘরে। অমিতাভ বললো আমার আসতে দেরি হবে, তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি চা খেয়ে নিও, আমাকে পরে বানিয়ে দিও। দুধটা বের করি। আজকে ভাবছি রাতে ভাত খাবো, অমিতাভও খায়নি দুপুরবেলা, আমি তো অনেক দিন ধরেই খাই না দুপুরবেলা এসে, মানে স্কুল থেকে বাড়ি এসে। তো সেই জন্য একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো তাড়াতাড়ি খেয়ে নিই, কেন জানি না গলাটা বসা বসা লাগছে। দুধটাও ঢালা হয়নি, এনেই রেখে দিয়েছি। দুধ জাল বসিয়েছি, আর চা বানাবো। গলাটা কেন জানি না বসা বসা লাগছে, মনে হচ্ছে আজকে ওই বাসে ওঠার আগে আখের রস খেয়েছিলাম আমার স্টুডেন্টের দোকান থেকে। তো বুঝলাম না, তখন তো বেশ ভালোই লেগেছে গরমের মধ্যে। এখন মনে হচ্ছে গলাটা বসা বসা লাগছে, মানে বসে গেছে মনে হচ্ছে। তো চা বানিয়ে ভাবছি অমিতাভ দেরি হবে, একটু বানিয়ে খেয়ে নিয়ে ভীষণ ইচ্ছে করছে, মানে এসে কিছু খায়নি, অমিতাভও খায়নি। আর আজকে সত্যি আমার স্কুলের টিফিনটা এত হেভি হয়েছিল। বনিতা এনেছে ফ্রাইড রাইস, মানে দারুণ হয়েছে। আমার রুটি বাঁধাকপি ছিল, ডালের বড়া, অনেক কিছু ছিল। তো এই আর কি, ভালোই লাগে। কাল মিস করবো, দুজনে বসে একসাথে শেয়ার করে টিফিন খাওয়া হয়। আর বাড়িতে যখনই বানাই তখনই মনে হয়
এটা নিয়ে যে ওখানে গেলে মানে দুজনে মিলে খাবো। যদি খুব বেশি হয় তখন সবাইকে দিয়ে খাওয়া যায়, নাহলে তো সবাইকে সবসময় দেওয়া পসিবল হয় না। চলো দুধটা জাল হোক, আর আমি আর আমার ছেলের জন্য চা বানিয়ে নিই। অমিতাভ আসলে অমিতাভকে বানিয়ে দেবো, আর অমিতাভ তাছাড়া দুধ চা খেতে ভালোবাসে না। দুধ জাল হয়ে গেল, আর এখানে আমি আমার চাটা বানিয়ে নিই, জাস্ট একটুই খাবো। আজকে ক্লাস হচ্ছিল না, তাই যদিও ঘুমাতে পারিনি, তবুও একটু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছি বিছানায় শুয়ে। ঘুম তো আর সেভাবে হয় না, বাসেই ঘুমিয়েছি। চা নিয়ে আসলাম, এখন আরাম করে বিছানায় বসে চা খাবো। আর মনে ভীষণ আনন্দ হচ্ছে, খুশি লাগছে যে কাল স্কুল ছুটি, ভীষণ খুশি লাগছে। অমিতাভরও ছুটি, মানে সপ্তাহের মাঝখানে এরকম যদি একটা ছুটি পাওয়া যায় খুব মজা, খুব আনন্দ। তো যদিও ছুটির দিনটা যে আরও যেমন তাড়াতাড়ি চলে যায়, সকালবেলা ওঠার পর কিভাবে যে দিন চলে যায়, নানান কাজকর্ম, তবুও ছুটি ভালো লাগে। চলো চাটা খেয়ে নিই। চলে আসলাম চা নিয়ে, আর সাথে নিয়েছি নান কাটা আর কুচা নিমকি। আরাম করে বসে বিছানাতে চা খাবো। সকালবেলা এত স্পেশাল চা বানায়, কিন্তু সেইভাবে খাওয়ার সময় হয় না, কাজ করতে করতে চা খাই। তো যাক, আর মনে তো আরেকটা মানে খুশি আছে, আগামীকালকে স্কুল ছুটি অমিতাভ আর আমার। তো এটাই আর কি, সপ্তাহের মাঝখানে যদি স্কুল চলতে থাকলে একটা ছুটি যদি পাওয়া যায় মাঝে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে সবাই সেটাই বাসে বলছিল যে কাল ছুটি, ভালো লাগছে। আর কিন্তু তবে একটা কথা, ছুটি থাকলেও মানে সকাল হতে কিভাবে যে সারাদিন নানান কাজকর্মের মধ্যে চলে যাবে, ছুটির দিনটা আরও যেন বোঝা যায় না, তবুও ছুটি ভালো লাগে। চলো চাটা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। নতুন প্যাকেটটা ঢালবো, মজা হবে, মজা আজকে ডালের সাথে। এত গরম, এই দেখো ছেলে এসেছে। কি এটা? আমি খাবো না, আমার গলাটা এমনিতেই বসা বসা। এই আখের রস খেয়ে মনে হচ্ছে ওটার মধ্যে এক টুকরা বরফ ছিল বোধহয়। আর গরমের মধ্যে তো বেশ ভালোই লেগেছে, এখন দেখছি গলা বসা। একটু চবনপ্রাশ খেতে হবে। ঠান্ডা বেশি? না বেশি ঠান্ডা না। চলো চা রেখেছি তো তোমার জন্য, অমিতাভর জন্য লাল চা নিয়ে যাচ্ছি। সিঙ্গারা খাবে? লাল চা খাচ্ছি, কাজ করে এসে বউয়ের হাতে লাল চা পাওয়া কত ভাগ্যর ব্যাপার। চলো, কাল তো ছুটি। কাল ছুটি, কাল আপনারা সবাই ঘুমাবেন, আমরাও দেরি করে উঠবো, অনেক দেরি করে উঠবো। ঠিক আছে, দাঁড়াও সিঙ্গারা খাও। কানাজির বাবা খাও চা, ঠিক আছে? তো ডিনার রেডি হচ্ছে, যে আজকে আমরা ভাত খাবো, বরবটি আলু ভাজা, আর এখানে দেখো ডাল হচ্ছে, দুপুরবেলা তো খাওয়া হয়নি। এখানে বাঁধাকপির তরকারি আছে, আর এখন হয়েছে গোয়াশ আলু দিয়ে ডালে বড়া করে তরকারি। ডাল পেস্ট করাই ছিল, অমিতাভকে ভেবেছিলাম দুপুরবেলা ভাজা করে বড়া বানিয়ে দেবো, তো খাওয়া হয়নি, ওটাই রয়ে গেছিলো আলু মিক্স করা, ওটা দিয়ে গোয়াশ আলু তরকারি করা হয়েছে। গলাটা বসে গেছে, একটু চবনপ্রাশ খেতে হবে, নাহলে গলা খুলবে না একদম। সত্যি কেন যে আমি আখের রসটা খেতে গেলাম এখন। রাতের খাওয়া দাওয়া শেষ করলাম, আর মনে মনে ভাবছি কেন যে আমি আখের রসটা খেলাম, ওটার মধ্যে নিশ্চয়ই বরফের টুকরো ছিল, বা জলটা ঠান্ডা ছিল, যার জন্য আমার গলাটা এত অসুবিধা হচ্ছে। তো চবনপ্রাশও খেয়ে নিয়েছি, আর যাতে গলাটা ভালো হয়ে যায়, কারণ সিন্টুর বাড়িতে সৎসঙ্গে একটু গান গাওয়ার ইচ্ছে আছে। তো যাক, নাইট ক্রিম লাগিয়ে এই যে ঠাকুর নমস্কার করছি। চলো, কাল একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।